এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মাহিরের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওই যোগিন মায়ের নুন পড়ার গুণ তো 1 ঘন্টাতে শেষ হয়ে গেল। কি করি বলতো এবার? তুমিও ওই যোগিনী মায়ের খপ্পরে পড়েছো? ও 1 নম্বরের ভণ্ড। ও সব ওর বুঝরুকি। আমাদের স্কুল থেকে শিখিয়েছে যেন এসব কুসংস্কারে বিশ্বাস না করা হয়। আমি তো বলেছিলাম মাহিরকে ওষুধ খাওয়াতে, কিন্তু কাকিমা ঠাম্মা কেউ আমার কথা শুনলো না। এখন দেখছি ডাক্তারের কাছে নিয়ে গেলেই ভালো হতো। না না না, দেরি করা ঠিক হবে না। শোন না, বলছি এখানে কোথায় ডাক্তার বসে বলতে পারবি? হাসপাতালে গেলে পাবে, কিন্তু সেটা তো এখান থেকে বেশ কিছুটা দূরে। সে হোক, তুই রাস্তাটা বলে দে আর তুই দোকানে থাক, বুঝলি? আর জ্যাঠামশাই এলে বলবি পাখি দিদি মাহিরকে নিয়ে হাসপাতালে গেছে। আচ্ছা শোনো, এখান থেকে বেরিয়ে বাঁ হাতে যাবে, রেল লাইনটা পার করে দেখবে তোমার ডান হাতে হসপিটাল পড়বে। আচ্ছা ঠিক আছে। দাদা একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান। দাদা 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 হ্যাঁ বলুন। বলছি গুরুপদর সাইকেলের দোকানটা কোথায় বলতে পারবেন? সামনে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে গেলেই দেখতে পাবেন। বাঁদিকে? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। আচ্ছা চলুন চলুন, দেখা যাক এবার বড় বৌদি পাখিকে আমরা খুঁজে পাই কি পাই না। টাইট করে বেঁধেছিস তো? এসো বড় বৌদি। আপনারা কি কাউকে খুঁজছেন? এই ভাই, ও ভাই, এই পাখি পাখি বলে এখানে কেউ কাজ করে ভাই? হ্যাঁ ভোলেনাথ, মাহিরের জ্বর তো বাড়ছে বলে মনে হচ্ছে। কি করবো এখন আমি? আর একটুখানি বাবা, আর একটু কষ্ট সহ্য কর। তোর মা তোকে আর কষ্ট পেতে দেবে না। ডাক্তার দেখলেই তুই সেরে উঠবি। আমরা এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাবো। এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাবো। পাখি দিদির খোঁজ করছে কেন এরা? এরা কি ভালো লোক? কে জানে, হুট করে কিছু বলাটা ঠিক হবে না। ও মেয়ে, তুমি চুপ করে রইলেছে। মানে এখানে তুমি পাখি বলে কেউ কাজ করে? এখানে দেখেছো পাখি বলে কাউকে? আমি ঠিক জানি না, এটা তো গুরুপদ কাকার সাইকেল দোকান। উনি আসুন, উনি বলতে পারবেন। তুমি কে? তুমি এখানে কি করছো? আমার সাইকেল খারাপ, তাই সারাতে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি ওই মানে একটা মেয়ে, মানে বিধবা একটা মেয়ে, সাথে বাচ্চা রয়েছে, আশপাশে এরকম কোনো মেয়েকে তুমি দেখেছো? কই কই না তো, আমি তো এখানে প্রায় আসি। ওই বিধবা কাউকে তো দেখিনি আমি। হেমা সরস্বতী, পাখি দিদির ভালোর জন্য মিথ্যে বলেছি। আমাকে ক্ষমা করো মা, এর জন্য যেন আমি পরীক্ষায় ফেল না করি। আমাকে কোথায় নিয়ে এলি বলতো উষা? তোকে পই পই করে বললাম যে গোপাল মন্দিরের পাখি আছে, ওইখানে চল। এটা খামোখা সময় নষ্ট যত। তাহলে কি আমার ধারণা এতটা ভুল? পাখি তাহলে কোথায় আছে? মিত্রা অমিত ওকে কি সরিয়ে দিল?
কিরে কিরে দাঁড়িয়ে রইলি কেন? চল। আমি বলছি তো মন্দিরে বাকি আছে, চ চ চ আমার সাথে চল। দাঁড়াও দাঁড়াও বড় বউ। আবার কি হলো? এই দোলনাটা কার? আরে আরে আপনি কি করছেন? লাইনে দাঁড়ান, লাইনে যারা আগে আছে তারা আগে ঢুকবে, তারপর আপনি ঢুকবেন, হুট করে ঢুকবেন না। দাদা, আমার ছেলেটার খুব জ্বর, এক্ষুনি ডাক্তারকে দেখাতে হবে, নইলে নইলে বিপদ হয়ে যাবে। তাহলে এক কাজ করো, তৎকাল পরিষেবাতে চলে যাও, ওখানে ডাক্তাররা সঙ্গে সঙ্গে তোমার ছেলেকে দেখবেন। কিন্তু আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই, আমাকে দয়া করে ছেড়ে দিন না কাকিমা। দেখুন না, আমার আমার বাচ্চার জ্বর নামছে না। কি হয়েছে? এটাকে এত চিৎকার করছেন কেন? ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, তাড়াতাড়ি না দেখলে হয়তো। নিশ্চয় দেখবো, কিন্তু তার আগে যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে তাদের দেখতে হবে আমাকে, আর এটাই হসপিটালের নিয়ম। ডাক্তারবাবু, আমি তো নিজের জন্য বলছি না, ও তো সদ্য জন্মেছে। যারা ওর আগে পৃথিবীতে এসেছে তাদের তো ওকে সাহায্য করা উচিত, বলুন। যে জন্মেছে সে অসহায়, তার মুখে এখনো কথাও ফোটেনি, তাই যারা জন্মেছে সে তাদের সাহায্য চাই। আমরা কি তাকে সাহায্য করতে পারি না, বলুন? বেশ, আসুন আপনি। আমি আমি ওই দোলনায় দোল খাই। এই কাঁথাটাও কি তোমার? এতটুকু মেয়ে মিথ্যে কথা বলছো? কি নাম কি তোমার? আমার নাম দোয়েল। দোয়েল? বাহ, তার মানে তোমার নাম তো পাখির নাম দিয়ে, তাই না? তোর নাম কি জিজ্ঞাসাই তো করা হয়নি। আমার নাম দোয়েল। দোয়েল, তুইও তো পাখি, আমিও পাখি। হ্যাঁ মা, শোনো না, চুপ করে আছো কেন? আমাদেরকে বলো না, চুপ করে থেকো না, বলো না। তুমি কি জানো পাখি কোথায়? দেখো, তুমি যদি জানো তাহলে আমাদের একটু বলো। আমরা আসলে সত্যি পাখির খোঁজে এসেছি, অনেক দূর থেকে এসেছি, বলো না। তুমি কি জানো পাখি কোথায়?